ও নবী দানারা আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহ আমার রসুলের নূরকে বানালেন, তখন আল্লাহ মানুষ বানালেন না। আল্লাহ পাক ফেরেশতাকে বানালেন না। আল্লাহ পাক আমার নবীর নূরকে সৃষ্টি করেছিলেন, তারপরে ফেরেশতাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাকের ফেরেশতারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ করে না। তবে বাবাজি আল্লাহর ফেরেশতারা একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদত বন্দেগী বন্ধ করে না। ওই ফেরেশতাদের যিনি বড় ফেরেশতা ছিলেন, এখন তিনি ইবলিস নামে পরিচয়। এখন তিনি বলেন ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতার মনে হলো আল্লাহর পরে তো কেউ নেই, আল্লাহর পরে স্থানটা আমি পেয়ে যাব, মনে বহুত আশা। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বললেন, আমার ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমি আল্লাহ আদমকে বানাবো, আদমের সন্তানদের বানাতে চাই, তোমাদের পরামর্শ বলো। আল্লাহর ফেরেশতারা বললে, আল্লাহ আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি, আল্লাহ আপনি কেন আবার মানুষ বানাবেন? আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না, একবার জোরে হবে না? আল্লাহর বান্দারা মহান আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল যাও জমিনে চলে যাও, সব জায়গা থেকে এক মুঠো মাটি নিয়ে আমি আল্লাহ আমার দয়া জান্নাতে চলে এসো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে আসলেন। জমিনের জবানটা খুলে গেল। জমিন বলল, না না আমি মাটি দিতে পারবো না। কেন না এই মাটি দিয়ে আল্লাহ আদমকে বানাবেন, আদমের সন্তানদের বানাবেন, আমি মাটি দিতে পারবো না, চলে যাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ জমির মাটি দিতে চায় না। আল্লাহ বললেন, তোমাকে দিয়ে হবে না, আমার ফেরেশতা আজরাইলকে ডেকে দাও। কেন? আমার আজরাইলের মনে দয়া নেই, আমার আজরাইলের মনে মায়া নাই। আমার আজরাইলকে আমার কাছে ডেকে দাও। আমার আজরাইলকে বলো দুনিয়ার জমিন থেকে এক মুঠো মাটি নিয়ে আসতে। ফেরেশতা আলাইহিস সালাম জমিনে চলে আসলেন। সমস্ত জায়গার কিছু মাটি নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতেই চলে গেলেন। আল্লাহ পাক এই মাটিগুলো 40টা বছর পানি দিয়ে ভিজিয়ে রাখলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ক বছর? 40 বছর। তারপরে আমাদের আব্বাজান নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানালেন, ফ্রেমটা বানালেন। নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানানো হয়ে গেল, ফ্রেমটা বানানো হয়ে গেল। আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বললেন, কোন ফেরেশতা? এখন তিনি ইবলিস নামে পরিচয়। এই ফেরেশতা গিয়ে নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা ঘুরে ঘুরে দেখলেন। আর যেখানে এই ফেরেশতা সওয়া লাগলেন, আল্লাহ পাক ওই মাটিগুলো কেটে কেটে জান্নাতের এক কোণাতে রেখেছেন। সেইখান থেকে গন্ধম গাছ তৈরি হলো। কথা বুঝতে পারলেন? চলুন আগিয়ে যাই। নবী আদম আলাইহিস সালামের টেক্সচারটা বানানো হয়ে গেল, ফ্রেমটা বানানো হয়ে গেল। আল্লাহ পাক ডাকতে পারে না, আল্লাহর বান্দারা আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামের এবার রূহটা ভেতরে ঢুকিয়ে দেবে। নবী আদম আলাইহিস সালামের নাকের ভেতর দিয়ে আল্লাহ পাকের রূহটা চলে গেল। নবী আদম আলাইহিস সালামের রূহ আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক এর ভিতরে বড় অন্ধকার, আল্লাহ আমি কেমন করে দেখবো? আল্লাহ পাক বলেছিলেন, ও আদমের রূহ একবার আমার জান্নাতের দিকে তাকিয়ে দেখো না, আমার জান্নাতে গায়ে কি লেখা আছে? নবী আদম আলাইহিস সালাম জান্নাতের দিকে তাকিয়ে দেখলে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদমের মনে পড়ে গেল, আল্লাহ পাক আপনার নামের পাশে কার নামটা লিখেছেন? আল্লাহ এই নামটা কার আপনার নামের পাশে?
আল্লাহ পাক বলেছিলেন, ওগো ফেরেশতা জিবরাইল, আমার হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আয় ফেরেশতা, আমি আল্লাহ আমার হাবিবকে যদি না বানাবো আমি আল্লাহ তোমাকেও বানাতাম না। যুবকেরা, নওজওয়ানেরা, নবী আদম আলাইহিস সালামের নাকের ভিতর দিয়ে রূহটা প্রবেশ করলো। নবী আদম আলাইহিস সালামের হাসি লাগলে কি বলি আমরা? কি হচ্ছে? বাড়ি যাচ্ছে? ও দাও, ফাটে ফাটে ফেলে দাও, সব দাও, শেষ করে দাও। একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা, একটু মহব্বত করে পড়ো, আলালে সাইয়্যিদিনা। ও যারে কদম চুমে ধন্য আরশ, ও যারে কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বোরাক সাথে, আগে আগে জিবরিল, আগে আগে জিবরিল, পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা আলালে। হাসি লাগলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতারা বসে আছেন। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা বসে যাও। নবী আদম আলাইহিস সালামকে বললেন, ওগো নবী আদম, তুমি আমার ফেরেশতাগুলোকে সালাম দিয়ে দাও। নবী আদম আলাইহিস সালাম সালাম দিলেন। আল্লাহর ফেরেশতারা সালামের জবাব দিয়েছিলেন। জোরে হবে না? তাহলে সালাম কোথা থেকে আসছে? নবী আদম থেকে সালাম চলে আসছে। আর আজকে সালাম বন্ধ হয়ে গেছে। বাবা বাপ বেটায় ঝামেলা, চাচা ভাই বই দণ্ড, গ্রামে গ্রামে দণ্ড, মসজিদে মসজিদে দণ্ড। বাবা সালাম বন্ধ হয়ে গেছে। চাচা ভুল বলছে আমি নাকি? চাচা তবে শুনে রেখে দাও, ওগো জওয়ানেরা, ওগো যুবকেরা, শুনে রেখে দাও, যারা পৃথিবীর জমিনে আগে সালাম দেয় আমার আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর হুজুরকে আগে সালাম দিতেন। হুজুর আমার আগে সালাম দিতেন, কিন্তু আজকে 2 দিন হলো আবু বকর হুজুরকে আগে আগে সালাম দেয় না। আর সালাম আগে দেয় না। হুজুর সালাম দেওয়ার পরে তারপর আলী হুজুর উত্তর দেয়। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভাই আলী আমাকে আগে সালাম দিতেন, তবে আজকে 2 দিন হলো আমার ভাই আলী আমাকে আগে সালাম দেয় না। হুজুর একটা বাতি কাজ করুন না, আমার ভাই আলী কেন সালাম বন্ধ করে দিয়েছেন? আল্লাহ নবী সাহাবা হযরত আলী হুজুরকে ডাকলেন, ওগো বাবা আলী, তোমার ভাই আবু বকরকে আগে সালাম দিতে বাবা আজকে 2 দিন হলো কেন সালাম বন্ধ করেছ? হযরত আলী হুজুর বলেছিলেন, ইয়া
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী ঘুমিয়েছিলাম, আমি দেখলাম না জান্নাতের ভিতরে কয়েকটা সিংহাসন রাখা আছে। আমি আলী আমি জিজ্ঞাসা করলাম ওই সিংহাসনগুলো কাদের জন্য? উত্তরে চলে আসলো যারা দুনিয়া জমিনে আগে সালাম দেয় আল্লাহ পাক ওদের জন্য সিংহাসনটা রেখে দিয়েছেন। জোরে হবে না? যারা দুনিয়াতে আগে সালাম দেয় আল্লাহ ওদের জন্য জান্নাতে একটা সিংহাসন রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী চিন্তা করে নিয়েছিলাম আপনি বলতেন আমার আবু বকর বাল্যকালের বন্ধু, আমার আবু বকর জিহাদের বন্ধু, আমার আবু বকর হবে কবরের বন্ধু। হুজুর আমি আলী এই কথা ভেবেছিলাম আমার ভাই আবু বকর সব জায়গায় যখন পাস আমি আবু বকরকে আগে সালাম দিলে আমার ভাই আবু বকর সিংহাসন পাবে না। আমি আলী চিন্তা করে আমি 2 দিন সালাম বন্ধ করে দিয়েছিলাম। আমার ভাই আবু বকর আমাকে সালাম দিয়ে ওই সিংহাসনটা আমার ভাই আবু বকর বসে যা। কি বুঝলে? আর আমরা সালাম বন্ধ করে দিয়েছি। আল্লাহর বান্দারা চলো বাবা গিয়ে যান। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতাকে সালাম দিলেন, আল্লাহর ফেরেশতারা সকলে সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, তোমরা আমার নবী আদমকে কিবলা বানিয়ে আমি আল্লাহ আমাকে সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সবাই সিজদা করেছিলেন বাবা, তবে না তিনি ফেরেশতাদের নেতা ছিলেন। এখন তিনি ইবলিস নামে পরিচয়। উনি বলল আল্লাহ আমি সিজদা করতে পারবো না। কেন? আল্লাহ আমি তো হলাম আগুনের তৈরি, নবী আদম হলো মাটির তৈরি। আল্লাহ আমি আগুন হয়ে আমি মাটির কাছে মাথা নত করব না। আল্লাহ বলল আমার জান্নাত থেকে বেরিয়ে যা, শয়তান ইবলিস বেরিয়ে যা। আল্লাহর বান্দারা ইবলিস তখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক একটা অন্যায় করার কারণে আপনি আমাকে শয়তান, আপনি আমাকে ইবলিস বানিয়ে দিলেন। আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই, আল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই, তবে আমার জীবনের 2টো দাবি মানতে হবে। আল্লাহ আমি তো ইবলিস শয়তান চলে যাব, আমার জীবনের 2টো দাবি আপনার মানতে হবে। আমার 1 নাম্বার দাবি হলো আমার হায়াতটা বাড়িয়ে দিতে হবে। আমার 2য় নাম্বার দাবি হলো আমি যেমনি যে রূপ ধরবো আমাকে ঠিক সেই রূপ ধরতে দিতে হবে। আল্লাহ বলল যা, আমি তো 2টো দোয়া কবুল করে নিলাম। ইবলিস তখন জান্নাত দিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছেন। আল্লাহ পাক ইবলিসকে ডেকে বললেন, ও ইবলিস দাঁড়িয়ে যাও, তোমার মনে কেন এত আনন্দ? ইবলিস তখন বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি তো জান্নাতে থেকে আমি জমিনে চলে যাব, আমি তো একা থাকবো না। আল্লাহ আল্লাহ পাক আমি দুনিয়াতে একা থাকবো না, আমি আপনার বান্দাদের আমার চলে পড়ে আমার কৌশলে তাদের আমার দলভুক্ত বানিয়ে নেব। এই কারণে আমার মনে কোনো কষ্ট নাই, আমার মনে কোনো দুঃখ নাই। আল্লাহ পাক বলে দিলেন, ও ইবলিস শুনে রেখে দাও, তুমি আমার বান্দাদের চলে পড়ে আমার বান্দারা তোমার মায়ায় পড়ে আমার বান্দা আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ আমার শরণ থেকে পিছিয়ে যাবে। তবে আমার ওই বান্দা গভীরাত নিশুতি রাতে একবার খালেস অন্তরে তওবা করে আমার কাছে দোয়া চাইলে আমি আল্লাহ পাক ওর জীবনের গুনাহ মাফ করে দেব। একটু জোরে হবে না? ইবলিস বলছে আল্লাহ সেই যদি আপনি সব মাফ করে দেন তাহলে আমার জীবনে কি হবে?
আল্লাহ বললেন, ওগো ইবলিস চলে যাও। ইবলিস তখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। বাবা, জান্নাতের ভিতরে আমাদের আম্মা জান নবী আদম আলাইহিস সালাম একা ভালো লাগে না। নবী আদম আলাইহিস সালামের বাম পাজরে হাতটা নিয়ে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আল্লাহ পাক নবী আদম মা হাওয়াকে আল্লাহ পাক বিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সঙ্গে কথা বলতে যাবে। আল্লাহ বলেন, আদম আগে তোমার বিবিদের মহরানা আদায় করো। আদম কি বললে? আগে দেন মোহর আদায় করো, কথা হবে। আমরা বাবা, আমরা কেউ বলি 5,000 টাকা দেন মোহর, কেউ বলি 10,000 টাকা দেন মোহর। আল্লাহর বান্দারা, তোমায় 5,000 বলতে হবে না, তোমায় 10,000 বলতে হবে না। তুমি কম করলো নগদে মিটিয়ে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, জমি টাকা দিয়ে চাষ করো বাবা, সব শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দারা, ভুল আমায় বুঝবে না। চলো বাবা আর একটু এগিয়ে যায়। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়ার সাথে কথা বলতে যাবে। আল্লাহ বলেন, আদম আগে তোমার বিবিদের মহরানা আদায় করো। আদম নবী আদম আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার কাছে কিছু নাই আল্লাহ, আমি দেন মহরানা আদায় করব কি করে? আল্লাহ পাক বলেছিলেন, ওগো নবী আদম তুমি আমার হাবিবের উপরে, তুমি আমার নবীর উপরে 20 বার দরুদ শরীফ পড়বে। আমি আল্লাহ ওই 20 বার দরুদ শরীফের বিনিময়ে আমি তোমার বিবির জন্য দেন মহরানা আদায় করে দেব। কার নামে দরুদ? কোথায় পাবে? বসিরহাটে বড় মাওলানা আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে। আল্লাহর বান্দারা, চলো বাবা আর একটু এগিয়ে যায়। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে দরজায় ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। ইবলিস দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে, ওই জান্নাতের ভিতরে ছিল ময়ূর। এই ময়ূর চলে গেলেন, ইবলিসকে জিজ্ঞাসা করলেন, কেন কাঁদছো বলো না? ইবলিস তখন বললেন, আমি কাঁদছি আমার জন্য না, আমি কাঁদছি আদম আর হাওয়ার জন্য। ইবলিস তখন বাবা এই কথা যেমনি ময়ূরকে বললেন, এই ময়ূর জান্নাতে চলে গেলেন। জান্নাতের ভিতরে ছিল সাপ, এই সাপকে পাঠিয়ে দিলেন, সাপকে ইবলিসকে জান্নাতে নিয়ে আসলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবলিস ডুকরে ডুকরে কাঁদছে। আম্মা জান জিজ্ঞাসা করলেন, কে আপনি? তা বলল, আমি ছিলাম আল্লাহ পাকের ফেরেশতা। একটা অন্যায় করার কারণে আল্লাহ আমাকে শয়তান ইবলিস বানিয়ে দিয়েছে। আমি কাঁদছি তোমাদের কথা চিন্তা করে। তোমরা যদি এই গাছের ফলটা খেয়ে নাও, জীবনে আমার মতো জান্নাত থেকে তোমাদের বার হতে হবে না। আল্লাহ বলেন, আদম হাওয়া খবরদার গাছের নিকটবর্তী যাবে না, গন্ধম ফলটা খাবে না, খেলে আমি তোমাদের জান্নাতে রাখতে পারবো না। আর ইবলিস কি উল্টো করে বললেন না বাবা? আল্লাহর বান্দারা, ভুল আমায় বলবেন না, ইবলিস কিন্তু এখনো মরেনি বাবা। কারোর বাড়ি ঝামেলা হয়, স্বামী স্ত্রী ঝামেলা বেঁধে যায়, এই চাচা আস্তে আস্তে টুকটুক করে যায়, গিয়ে ওর বাড়ি আর একটু বাতাস লাগিয়ে দেয়, যাতে ওরা দুজনে ডিভাইড হয়ে যায়। আসে না নাই? আল্লাহর বান্দারা, ভুল আমায় বলবে না, চলো বাবা আর একটু এগিয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ইবলিস তখন চলে গেল। আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালাম আম্মা জানের কাছে চলে আসলেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বললেন, ওগো আমার প্রাণের স্বামী, এই গাছে ফলটা যদি খেয়ে নাও, জীবনে আর জান্নাত থেকে পার হতে হবে না। নবী আদম আলাইহিস সালাম বললেন, ও আমার বিবি, না না,
এই গাছে ফল খাওয়া যাবে না। আমার আল্লাহ মানা করে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম দুজনা জান্নাতের ওই গাছের পাশে চলে গেলেন। যেমনি গাছে গন্ধম ফলটা খেলেন, আল্লাহ বলেন আদম আয় হাওয়া, আমি আর জান্নাতে রাখতে পারবো না, তোরা দুজনা জমিনে চলে যা। আর রাখা হবে না। নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমায় ক্ষমা করে দাও। ও আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয় না। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন আদম আয় হাওয়া, তোমাদের দুজনা জমিনে নামিয়ে দেব, তবে তোমাদের শাস্তি হলো তোমাদের একই জায়গায় আমি রাখবো না, দুজনা দু জায়গায় নামিয়ে দেব। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের পেশাব পায়খানা চাপ লাগলো বাবা। জান্নাত থেকে বাবা দেহ থেকে জান্নাতি পোশাক খুলে গেলেন। ও আল্লাহর বান্দারা, ও নবী দেওয়ানারা, ওই জান্নাতের ভিতরে ছিল পেয়ারা গাছ। নবী আদম আলাইহিস সালাম ওই পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, তুমি আমায় 3টে পাতা দাও, আমার ইজ্জত গুলো আমি একটু ঢেকে নেই। মা হাওয়া আলাইহিস সালাম পেয়ারা গাছের কাছে চলে গেলেন। ও পেয়ারা গাছ, তুমি আমায় 5টা পাতা দাও। সেই থেকে পুরুষদের জন্য 3 কাপড়, মহিলাদের জন্য 5 কাপড়। তবে হিজড়িদের জন্য ক কাপড় বলেন? হ্যাঁ, হিজড়িদের ক কাপড়? আল্লাহর বান্দারা, আল্লামা হুজুর লিখেছেন হিজড়িদের জন্য বাবা শুনে নাও, ওই হিজড়িটা যদি পুরুষের মতো দেখতে হয় ওর জন্য 3 কাপড়, আর ওই হিজড়িটা যদি মহিলার মতো দেখতে হয় ওর জন্য 5 কাপড়। বুঝতে পারলে? চলুন বাবা আগিয়ে যান। নবী আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক দুজনা দু জায়গায় নামিয়ে দিলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে চলে গেলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে ময়ূরকে ডাকলেন, ময়ূর তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ বললেন ময়ূর আমি তোমায় জান্নাতে রাখবো না, আমি তোমার হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, তবে আজকে তোমায় আমি জান্নাতে রাখতে পারবো না। তোমার শাস্তি হলো তোমার মুখটা ভালো দেব, তোমার পাটা এমন বানিয়ে দেব দেশের মানুষেরা ওরা তোমার মুখের দিকে তাকালে, ওরা পায়ের দিকে তাকালে দ্বিতীয়বার যেন আর না তাকায়। ময়ূর দেখেছেন না? ময়ূরের দেখতে ভালো, সব ভালো, ওর পায়ের দিকে তাকালে মনে হবে না যে ওর দিকে আর একটা বার তাকায়। ও আল্লাহর বান্দারা, মহান আল্লাহ পাক সাপকে ডাকলেন, ওগো সাপ তুমি আমার নবী আদমকে তাড়ানোর জন্য ইবলিসকে সাহায্য করেছিলে। আল্লাহ বলেন সাপ আমি আল্লাহ তোমার জান্নাতে নিয়ামত দিয়েছিলাম, তবে আজকে তোমার হাত দেব না, আজকে তোমার পা দেব না। দুনিয়া জমিনে তোমাকে বুকে হেঁটে চলতে হবে, আর আমার বান্দারা তোমাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেবে। এটা হলো তোমার শাস্তি। আল্লাহর বান্দারা ভুল আমায় বলবেন না বাবা। আল্লাহ পাক সাপ পাঠালেন, ময়ূর পাঠালেন, পেয়ারা গাছকে পাঠিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, কোন মানুষকে যদি সাপেতে কামড়ায়, কোন মানুষকে যদি সাপেতে কামড়ায় বাবা, ওই মানুষটাকে যদি পেয়ারা গাছের শেকড়টা তুলানো খাওয়ানোর সময় হয়, খাওয়ানোর পরে আমার আল্লাহ পাক ওই সাপের বিষটা পানি করে দিতে পারে, জোরে হবে না? আল্লাহর বান্দারা, নবী আদম আলাইহিস সালাম হুজুর আমার জমিনে নেমে এসেছেন, জাবালে রহমতে পাহাড়ে বসে বসে কাঁদছেন।
জাবালে রহমত পাহাড়, আপনাদের দোয়া, আমার আব্বা মায়ের দোয়া, আমার দাদু পীর আল্লামা হুজুরের দোয়া, আল্লাহর বান্দারা আল্লাহ আমাকে পবিত্র ওমরা যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। ওই জাবালে রহমত পাহাড়ে বাবা আমাদের আব্বা জান নবী আদম আলাইহিস সালাম বসে বসে কাঁদে, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ আমায় ক্ষমা করে দাও। নবী আদমের দোয়া কবুল হয় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি নবী আদমকে মাফ করে দাও, আপনি নবী আদমকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও যাও আমার নবী আদমকে জানিয়ে দাও, একটা বার সিজদা থেকে মাথাটা তুলে আমার আসমানের দিকে তাকাতে বলো। নবী আদম আলাইহিস সালাম একটা অন্যায় করার কারণে হুজুর আমার 40টা বছর আসমানের দিকে ফিরে তাকান না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী আদমের কাছে চলে আসলেন, ও নবী আদম একটা বার মাথা তুলো, আল্লাহর আসমানের দিকে ফিরে তাকান। নবী আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে দেখলেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে হবে না? সে নবী তখনও দুনিয়াতে আসেনি। আমার আল্লাহ পাক আমাদের নবীকে কত ইজ্জত দিয়েছেন। নবী আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি যখন জান্নাতে ছিলাম আল্লাহ এই নামটা আমি পাতায় পাতায় দেখেছিলাম, এই নামটা আমি জান্নাতের দরজায় দেখেছিলাম। না না না, এই মানুষটা সাধারণ মানুষ হবে না। নবী আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহুরমাতি হাযিহি কালিমাতি তাইয়্যিবা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেমনি মুখে হাত বুলিয়েছেন আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আব্বা জানের সামনে হাজির হয়ে গেলেন। কার ওসিলায় দোয়া চেয়েছেন? আমাদের নবী রাসূল। আল্লাহর বান্দারা ভুল আমায় বুঝবেন না, চলো বাবা আর একটু এগিয়ে যান। মহান আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার নবী আদমকে কিভাবে চাষবাস করতে হয় শিখিয়ে দাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, নবী আদম আলাইহিস সালামকে চাষবাস শিখিয়ে দিতে লাগলেন। আল্লাহ রাসূল একদিন ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা জিবরাইল বলো না, এই দুনিয়াতে আসতে তোমার কি কষ্ট হয়? ফেরেশতা জি বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার 3 জায়গায় বড় কষ্ট হয়েছে। ক জায়গায়? 3 জায়গায়। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতা জিবরাইল বলো না কোথায় কোথায় কষ্ট হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ছিলাম সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে বসেছিলাম, মহান আল্লাহ পাক আমাকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল যাও আমার হাবিবে পেয়ারা কাছে চলে যাও। ওগো ফেরেশতা জিবরাইল যাও নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা নবী ইসমাইলকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছেন কুরবানি দেবে। ও ফেরেশতা জিবরাইল যাও নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা ইসমাইলের গলাতে ছুরি ধরেছেন। শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে বাকি আছেন। কিছু বলছেন নাকি দাদা? কিছু বলছেন নাকি? না আওয়াজ ঘুরিয়ে দেব। আল্লাহর বান্দারা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওখানে মনে রাখবেন, ওই কান থেকে আবার ধরবো বাবা। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে আল্লাহ কত ইজ্জত দিয়েছিলেন। ও আল্লাহর বান্দারা
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ওগো ফেরেশতা জিবরাইল যাও, চলে যাও, আমার জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে নবী ইসমাইলকে তুলে দিয়ে ওই সুরের নিচে দুম্বাটা শোভিয়ে দাও। আমি আল্লাহ আমার ইসমাইলের উপরে বড় রাজি হয়ে গিয়েছি। আল্লাহ নবী বললেন আর এক কথায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফেরেশতা জিবরাইল, আমি সিদরাতুল মুনতাহায় বসেছিলাম, আমি বড়ই গাছের নিচে বসেছিলাম, আল্লাহ পাক আমাকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল যাও, আমার নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা আমার নবী ইউসুফকে নিয়ে ওরা কুয়ার ভিতরে ফেলে দিয়েছেন। আমার নবী ইউসুফ কুয়ায় পড়ে আমাকে ডাকে, আর আল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ আমাকে কুয়ার ভিতরে দিয়েছেন। ও ফেরেশতা জিবরাইল যাও, আমার নবী ইউসুফের কাছে চলে যাও, আমার নবী ইউসুফের পরনে কাপড় না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কাপড় কোথায় পাবো? আল্লাহ পাক বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কোমরের কাছে দেখবে ছোট একটা মাদুলি করা মতো আছে, ওই মাদুলির ভিতরে এক টুকরো কাপড় পাওয়া যাবে, ওই কাপড়টা যত টানবে আমি আল্লাহ লম্বা করে দেব। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলেন, ও আল্লাহর বান্দারা যত কাপড় টানে ওই কাপড়টা আস্তে আস্তে লম্বা হয়ে যায়। আমার আল্লাহ পাক ওই কাপড়টা দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামের ইজ্জতটা ঢেকে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু আর কথা কয়, আর এক জায়গায় কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মা করো, যে মাসেতে আপনার বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা হুজুর বিদায় নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় থাকবেন? আপনি তায়েফের মাটিতে চলে গিয়েছিলেন, আপনার নানার বাড়ি যাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই তায়েফের মানুষেরা ওরা আপনাকে বড় মেরেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাথে ছিলেন আপনার পোষ্যপুত্র যায়েদ, হুজুর আপনি যায়েদকে নিয়ে যাচ্ছিলেন, ওরা আপনার পায়ে রশি দিয়ে টানলেন, আপনি জমিনে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার গায়ে পাথর দিয়ে মারলেন, ওরা আপনার গায়ে থুতু মোবারক মারলেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে এত মারা মেরেছে, আপনি যায়েদের কাছ থেকে কাপড় নিয়ে আপনি রক্তগুলো মুছে দিচ্ছিলেন, আপনি খুনগুলো মুছে দিচ্ছিলেন। হুজুর আপনার এক টুকরো রক্ত, আপনার এক টুকরা খুন হুজুর আপনার পায়ে নিচে এসেছিল, ওই রক্ত যদি জমিনে পড়ে যায় আমার আল্লাহ পাক তায়েফবাসীদেরকে মেরে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আমার আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল যাও, আমার হাবিবে প্যারা পায়ের নিচে রক্তটা আটকাও, কেন না ওই খুন যদি মাটিতে পড়ে যায় আমার হাবিবে প্যারা খুনের মহব্বতে আমি আল্লাহ তায়েফবাসীদেরকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় আমায় বড় আজকে কষ্ট হয়েছিল। আমার ভাইয়েরা, সেই ফেরেশতা জিবরাইল সালাম নবী আদম আলাইহিস সালামকে চাষবাস শিখিয়ে দিলেন। নবী আদম আলাইহিস সালামের চাষবাস করতে লাগলেন, বংশ বিস্তার হতে লাগলেন। আল্লাহ এক এক নবীকে পাঠালেন, নবী মুসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম। আর ইসমাঈল নবীর বংশ হতে হতে আমার রাসূলুল্লাহ দাদা জান হযরত আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছে গেল। জোরে হবে না? একটু মন খুলে হবে না? হযরত আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাল্লি, উনি কাবার পাশে ঘুমিয়ে আছেন।
গভীর রাত্রে স্বপ্ন দেখছেন, হে কাবার মুতাল্লি, এই কাবার পাশে একটা জমজম বানাও, এই কাবার পাশে একটা জমজম বানাও। উনি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করেছিল, আমি জায়গাটা চিনবো কি করে? বললেন, যেখানে পিঁপড়েগুলো ঘুরবে, ওপরে পাখিগুলো ছায়া করে রাখবে, এটাই হবে জমজমের জায়গা। আমাদের প্রশ্ন হতে পারে যে আগে তো একটা জমজম ছিল, নবী ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য ছটফট করছেন, মা হাজরা আলাইহিস সালাম পাহাড়ের উপরে দৌড়াদৌড়ি করছিলেন। নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় আল্লাহ যে জমজমটা বানিয়ে দিয়েছিলেন, বনু জাত গোত্রের মানুষেরা সেই পাহাড়টাকে বুঝিয়ে দিয়েছেন, সেই জমজমটাকে বুঝিয়ে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম, আল্লাহর নবীর দাদাজান হযরত আব্দুল মুত্তালিব, উনি সকাল হয়ে গেল, কাবার পাশে জমজম খুঁড়তে গেলেন। মক্কার মানুষেরা বলেছিলেন, হে কাবার মুতাল্লি, এখানে তুমি কি করবে বলো না? বললেন, এখানে আমি জমজম খুঁড়ব। মক্কার মানুষেরা বলেছিলেন, হে কাবার মুতাল্লি, আমরা তোমার সাথে জমজম খুঁড়ব। কাবার মুতাল্লি বলেছিল, না, স্বপ্ন জগতে আমি দেখেছি, আমি একাই খুঁড়ব, আমি তোমাদের হাত দিতে দেব না। বললেন, শোনো, আমরা যদি তোমার সাথে কাজ করতে না পারি, আমরা তোমার কাজ করতেও দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই। পণ্ডিতের কাছে রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক কষ্ট হয়ে গেল। কাবার মুতাল্লিকে বললেন, হে কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব, তুমি জমজম খুঁড়বে, আমরা তোমাকে বাধা দেব না। জোরে হবে না? একটু মন খুলে হবে না? আল্লাহ রাসূলের দাদাজান হযরত আব্দুল মুত্তালিব, উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আজকে যদি আমার 10টা সন্তান বেঁচে থাকতো, আল্লাহ, এই মক্কার মানুষেরা, আল্লাহ, এরা আমাকে বাধা দিতে পারতো না। আল্লাহ, আপনি যদি আমায় 10টা সন্তান দেন, আল্লাহ, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহ, আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহ, আমার মনের আশা কি পূরণ হবে না? আমার আল্লাহ দোয়াটুকু কবুল করে নিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের দাদাজান হযরত আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? কারোর নাম আবু তালেব, কারোর নাম হামজা, কারোর নাম ওয়াকাম, কারোর নাম আব্বাস, কারোর নাম বাবা আবু তালেব, কারোর নাম বাবা আব্দুল্লাহ। আল্লাহ পাক 10টা সন্তান দান করেছিলেন। জোরে হবে না? সন্তানগুলো বড় হয়ে গেল, শায়না হয়ে গেল। কাবার মুতাল্লি বলেছিলেন, ওগো আমার সন্তানেরা, তোমরা যখন দুনিয়াতে আসো না বাবা, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমাকে যদি 10টা সন্তান দেন, আমি একটা সন্তান আপনার রাস্তায় কুরবানি করে দেব। বাবা, তোমাদের মতামতটা বলো। 10 সন্তান তখন দাঁড়িয়ে বললেন, আব্বা জান, আপনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। জোরে হবে না? 10 সন্তানের নামগুলো লিখে কাবা চাতোয়ালের পাশে টানিয়ে দিল। যিনি ভালো তীর মারতে পারে তাকে ডেকে নিয়ে আসা হলো। যে নামটা তোমার ইচ্ছা সেই নামে তীর দিয়ে আঘাত করো। ওই তীরটা ছুড়ে দিয়েছেন, অন্য কোনো নামে ওঠে না। আমার রাসূলুল্লাহর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা ভেসে উঠলেন। কার নাম? হযরত আব্দুল্লাহ হুজুরের নাম। কাবার মুতাল্লি হযরত আব্দুল মুত্তালিব বললেন, বাবা আব্দুল্লাহ, চলো বাবা, আমি তোমাকে কুরবানি করে দেব। হযরত আব্দুল্লাহ হুজুরকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। মক্কার মানুষেরা বলেছিলেন, হে কাবার মুতাল্লি, আব্দুল্লাহকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি আব্দুল্লাহকে নিয়ে কুরবানি করে দেব। বললেন, না, চাঁদের মতো ফুটফুটে সন্তান, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। চলো আমরা পণ্ডিতের কাছে চলে যাই, উনি যে কথা বলবেন আমরা সেই কথা মানতে রাজি। রাস্তা দিয়ে পণ্ডিতের কাছে চলে গেলেন। পণ্ডিত মশাই বলেছিলেন, শোনো, একদিকে আব্দুল্লাহর নামটা রাখবে, অপর দিকে একটা একটা উট কুরবানি করে দেবে। যতক্ষণ আব্দুল্লাহর নামটা না উঠবে ততক্ষণ উট কুরবানি চালিয়ে যাবে। একটা না, দুটো না, 10টা না, 20টা না, 100 উট কুরবানি হওয়ার পরে হযরত আব্দুল্লাহ হুজুরের নামটা ভেসে উঠলেন। জোরে হবে না? একটু আসতে হবে না? এই জন্য আল্লাহ রাসূল বলতেন, আমি হলাম 2 জবিহুল্লাহর সন্তান। 1 নাম্বার হলো আমার আব্বা আব্দুল্লাহ জবিহুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো নবী ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ।
আমার ভাইয়েরা, আমার যুবকেরা, চলো একটু ইয়াসরিব থেকে ঘুরে আসি। ওই ইয়াসরিবের মাটিতে বাস করতেন যার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। এই আব্দুল ওয়াহাব জোহরির বিভিন্ন নাম হলো বারিয়া। এই আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহ কোনো সন্তান দেননি। আব্দুল ওয়াহাব জোহরি দোয়া করলেন, আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আমি একটাবার হজ পালন করে আসবো। আল্লাহ আমার দোয়া কি কবুল হবে না? আল্লাহ আমার মনের আশা কি পূরণ হবে না? আব্দুল ওয়াহাব জোহরি বিবি গর্ভবতী হলেন, সন্তান ভূমিষ্ঠ হলো। আব্দুল ওয়াহাব জোহরি বিবি বারিয়াকে ডাকলেন, বিবি আল্লাহ আমাদের কি সন্তান দিয়েছেন? হুজুর আল্লাহ আমাদের কন্যার সন্তান দিয়েছেন, যার নাম রেখেছি আমেনা। জোরে হবে না? আম্মা জান আমেনা আস্তে আস্তে বড় হয়ে গেলেন, শায়না হয়ে গেলেন। আম্মা জান আমেনা রাস্তা দিয়ে চলতে লাগলেন বান্ধবীদের সাথে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলেন একটা সোনার টাকা পড়ে আছে। বান্ধবীর আম্মা জান আমেনা হাতে উঠিয়ে দিলেন, বোঝান এই টাকাটা নিয়ে আপনি বাড়ি চলে যান, আপনার কাছে আমানত রেখে দিলাম। আম্মা জান আমেনা ওই সোনার টাকাটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। একজন বৃদ্ধা মানুষ আম্মা জান আমিনাকে বললেন, মা আজকে 2 দিন আমার কিছু খাওয়া হয় না, মা আমাকে একটু খেতে দেবে মা। আম্মা জান আমিনা ওই বৃদ্ধা মানুষটাকে নিয়ে, ওই বৃদ্ধা লোকটাকে নিয়ে বাড়ি চলে গেলেন, খেতে দিলেন। বিদায় নেওয়ার সময় বললেন, মা আমাকে কিছু দান করবে মা। আম্মা জান আমিনা সেই সোনার টাকাটা যেমনি হাতে উঠিয়ে দিলেন, ওই বৃদ্ধা লোকটা বললেন, মা আমেনা এই টাকাটা তুমি কোথায় পেয়েছো মা? এই টাকাটা আমি খোঁজ করার জন্য আমি রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছিলাম, এই সোনার টাকাটা আমি খোঁজের জন্য। এই টাকাটা হলো আমার টাকা। আমি তোমার জন্য কি দোয়া করব? আল্লাহ পাক তোমার নসিবে জানো, সকল শ্রেষ্ঠ স্বামী জানো, আল্লাহ তোমার নসিবে জুটিয়ে দেয়। জোরে হবে না? হযরত আব্দুল ওয়াহাব জোহরির মনে পড়ে গেল, আমায় তো হজ করতে যেতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি হজ পাকে চলে গেলেন, আল্লাহর কাবা তওয়াফ করলেন, জমজমের পানি খেলেন, সাফা মারওয়া সাই করে হুজুর আমার কাবা চাতোয়ালে বসে আছে। আল্লাহ রসুলের দাদা জানের সঙ্গে দেখা হয়ে গেল, সালাম মোসাফা হলো। জিজ্ঞাসা করলো, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ছিল মক্কায়, আমি এখন থাকি ইয়াসরিবের মাটিতে। আমার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। আপনার বাড়ি? আমার বাড়ি হলো এই মক্কায়, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি হলাম এই কাবার মুতাল্লি। দুজনা কথাবার্তা বলতে বলতে বললেন, আল্লাহ আমাকে 10টা সন্তান দিয়েছেন, আমার শেষ সন্তানের নাম, আমার ছোট সন্তানের নাম আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে চান। আব্দুল ওয়াহাব জোহরি বলেন, ভাইজান আল্লাহ আমার একটা কন্যা সন্তান দিয়েছেন, যার নাম হলো আমেনা। আমি আমেনার জন্য ভালো পাত্র খুঁজে পাই না। আমরা তো উভয় সম্পর্ক জানি, তাহলে আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যাক। জোরে হবে না? একটু মন খুলে হবে না? বাবা আগে দেখতো বাবা মেয়েটা ভালো কিনা, ওর বাপ মা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন জানে কিনা। এখন আর কোরআন পড়া লাগবে না বাবা, জিন্সের প্যান্ট পরে পড়ুক, ওর বাপের টাকা থাকলেই হয়ে যাবে। ভুল বলছি আমি নাকি? আর চাচা তো মরণের লোভ হয়ে বলো, চাচা নামাজ পড়ে বলছে, আমি বলবো নামাজ জামাই বল। আসে না? নাই আসে। যুবকেরা নওজওয়ানেরা আল্লাহর বান্দারা ভুলামায় বলবে না বাবা, চলো বাবা এগিয়ে যান। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুরকে হযরত আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, বাবা আমি তোমাকে বিয়ে দিতে চাই বাবা। হযরত আব্দুল্লাহ হুজুরকে বললেন, বাবা আব্দুল্লাহ আমেনার সাথে তোমার বিয়ে হবে। হযরত আব্দুল ওয়াহাব জোহরি চলে গেলেন, ওগো আমার বিবি বারিয়া, আমার আমেনাকে ডাকো না, আমার আমেনার সাথে একটা কথা বলতে চাই। আম্মা জান আমেনাকে ডাকা হলো, ও আমেনা
আমি তোমার জন্য একটা পাত্র ঠিক করেছি মা, ওই পাত্রটা অন্য কেউ না, উনি হলেন কাবার মুতাল্লিব ছেলে, যার নাম হলো আব্দুল্লাহ। এই কথাটা যেমনি বলেছেন আম্মা জান আমেনা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল্লাহ জোহরি জিজ্ঞাসা করেছিলেন, ও মা আমেনা, তুমি কি আব্দুল্লাহকে বিয়ে করতে চাও না মা? আম্মা জান আমেনা বলেছিলেন, ও আমার আব্বা জান না, আমি আমেনা যখন রাস্তা দিয়ে আমি একা একা হেঁটে যেতাম, আমি একটা আওয়াজ শুনতে পেতাম, ও ভাগ্যবতী আমেনা, যার সাথে তোমার বিয়ে হবে তার নাম হবে হযরত আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আব্দুল্লাহ, আম্মা জান আমেনা, হযরত আব্দুল্লাহ হুজুরের সাথে বিয়ে হয়ে গেল। মক্কাতে নিয়ে আসা হলো বাবা হযরত আব্দুল মুত্তালিব, দিয়ে 3 মোহর মিটিয়েছিলেন। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর আমার সংসার করতে লাগলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস পার হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল মুত্তালিব বলে দিলেন, ও আমার সন্তানেরা, আমার আব্দুল্লাহকে ডাকো বাবা, আমার আব্দুল্লাহকে নিয়ে যাও বাবা, ব্যবসায় চলে যাও বাবা, আমার আব্দুল্লাহকে নিয়ে ব্যবসায় চলে যাও। হযরত আব্দুল্লাহ হুজুরকে ডাকা হলো, ও বাবা আব্দুল্লাহ, যাও বাবা, ব্যবসায় চলে যাও বাবা, তোমার ভাইদের সাথে ব্যবসাটা শিখে নাও, তোমার ভাইদের সাথে চলে যাও বাবা। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ হুজুর আমার ঘরে চলে গেলেন। ও আমার বিবি আমেনা, ও আমার বিবি আমেনা, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমার আব্বা জান ভাইয়ের সাথে ব্যবসায় যেতে বলেছে, এটা তোমার সাথে আখিরি দেখা হতে পারে, এটা তোমার সাথে আমার বিদায় দেখা হতে পারে। ও আমার বিবি আমেনা, আমি আব্দুল্লাহ যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি, তুমি আমায় মাফ করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও। ও আল্লাহর বান্দারা, কোন নবী জলসায় বসেছি বাবা, আম্মা জান আমেনা হযরত আব্দুল্লাহ হুজুরকে ধরে ফেললেন। ও আমার প্রাণের স্বামী গো, আল্লাহ পাক আমার গর্ভে একটা সন্তান দিয়েছেন, আমার গর্ভে একটা সন্তান এসেছে, আমি তাকে নিয়ে কেমন করে থাকবো? ওগো আমার প্রাণের স্বামী, না না, বেশি দেরি যেন করবে না, তাড়াতাড়ি চলে আসবে, আমি আমেনা একা থাকতে পারবো না। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুর আমার ব্যবসায় চলে গেল। 1 মাস যায়, 2 মাস পার হয়ে গেল। হুজুরের পেটে যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে, হুজুর আর চলতে পারে না, হুজুর আর হাঁটতে পারে না, হুজুরের এত যন্ত্রণা। হুজুর আমার ভাইদের ডেকে বলেছিলেন, ওগো আমার ভাইয়েরা, আমি আব্দুল্লাহ মনে হয় আর বাঁচবো না, আমি আব্দুল্লাহ মনে হয় আর দুনিয়াতে থাকবো না। ও আমার ভাইয়েরা, আমি আব্দুল্লাহ মারা যাব, আমি আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, তবে তোমাদের কাছে আমার একটা দাবি, আমার বিবির গর্ভে একটা সন্তান এসেছে, খবরদার যেন আমার বিবিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না, আমার বিবিকে যেন বাড়ি থেকে বার করে দেবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর আম্মা জান হযরত আব্দুল্লাহ হুজুর আমার ছটফট করে, হুজুর আমার ছটফট করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হুজুরের ভাইয়েরা হযরত আব্দুল্লাহ হুজুরকে গোসল দিলেন, কাপড় জড়িয়ে বাবা আবওয়া নামক স্থানে কবর দিয়ে সবাই হাঁটতে হাঁটতে চলে আসে। চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়, চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়। হযরত আব্দুল মুত্তালিব তাকে
গিয়ে দেখলো না না আমার সব সন্তানের আসছে, আমার আব্দুল্লাহ কেন আসে না, আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছে? ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবী দারাজান হযরত আব্দুল মুত্তালিব বলেছে বাবারা আমার আব্দুল্লাহ কোথায় গিয়েছে বাবা, আমার আব্দুল্লাহ কেন আসে না? ও আমার আব্বা জান, আমাদের ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, আব্দুল্লাহকে কবর দিয়ে চলে এসেছি। আল্লাহ নবী দাদা জানে চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আমিনা ঘরের ভিতরে বসে বসে কাঁদে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আম্মা জান আমিনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী দাদা যান ছুটে ছুটে চলে গেলেন। ওগো আমার বৌমা কেঁদো না, কষ্ট নিও না। আম্মা জান আমিনার হুঁশ ফিরলেন। ওগো আমার শ্বশুর আব্বা জান, আপনার সন্তান মারা গিয়েছে, আমি কেমন করে একা একা থাকবো বলো না? আমার গর্ভে একটা সন্তান এসেছে, আমি সন্তানটা ভূমিষ্ঠ হবার পরে কে করে বলবো তোমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই? ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা এত কান্না কাঁদে। আল্লাহ নবী দাদা যা বলেছিলেন, ও আমার বৌমা কেঁদো না মা, আমায় কষ্ট দিও না মা, আমি কথা দিলাম আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমাকে ছায়ার মতো দেখে যাব। কোন জলসা এসেছে? আম্মা জান আমিনা কুড়ে ঘরে বসে বসে আল্লাহ আমার স্বামী তো দুনিয়ায় নেই, আল্লাহ কে আমায় দেখভাল করবে? আম্মা জান আমিনা ঘরে আছে। হযরত আব্দুল্লাহ হুজুরের ভাইরা ইহুদি পণ্ডিতের কাছে চলে গেল, যিনি হাত নোংরা করে বলতে পারতেন। গিয়ে বললেন, আমার ভাই আব্দুল্লাহ কেন মারা গিয়েছে বলতে পারবে? ইহুদি হাত দেখে বলেছিলেন, বাবা তোমার ভাই যাকে বিয়ে করেছিল ওই আমিনার একটা গোপন রোগ আছে, তাই তোমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে। আল্লাহর বান্দারা, ওগো যুবকেরা, আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আল্লাহ ইহুদি জবান দিয়ে পার করে নিয়েছেন আমিনার একটা গোপন রোগ আছে। ও আল্লাহর বান্দারা, কোরআন শরীফের 3 পারা 16 পৃষ্ঠার ভিতরে মহান আল্লাহ পাক জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও আমার বান্দারা, তোমরা যারা আমার বান্দাকে ক্ষতি করতে চাও, আমার বান্দাকে ষড়যন্ত্র করে আমার বান্দাকে মারতে চাও, তবে জেনে রেখে দাও তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ সেইখান থেকে আমি আল্লাহ আমার ষড়যন্ত্র শুরু হয়ে যায়। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। ওগো আল্লাহর বান্দারা, চলো বাবা চলে যায়। আম্মা জান আমিনাকে আর বাড়িতে রাখবে না। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল্লাহ হুজুরে ভাইরা বাড়িতে চলে গেলে, ও আমার আব্বা জান আমিনাকে আমাদের বাড়ি আর রাখা যাবে না, আমিনার একটা গোপন রোগ আছে, আমিনাকে বাড়ি থেকে বার করে দাও। ও আল্লাহর বান্দারা, এখান থেকে বছর 3 আগে একটা রোগ এসেছিল, করোনা রোগ। সন্তান তার বাপের হলো না, বাপ তার সন্তানে হলো না, মা তার মেয়ের হলো না। আম্মা জান আমিনাকে ওরা বাড়িতে আর রাখবে না। হযরত আব্দুল মুত্তালিব বললেন, ও আমার সন্তানেরা না, আমার আমিনাকে আমি বাড়ি থেকে বার করতে দেব না, কেন না আমিনার গর্ভে একটা সন্তান আছে। ও আল্লাহর বান্দারা, ও গো যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী দাদা যান
হযরত আব্দুল মুত্তালিব ছোট একটা কুড়ে ঘর বানিয়ে দিলেন। আম্মা জান আমেনা ওই কুড়ে ঘরে বসে বসে কাঁদে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার স্বামী বেঁচে নাই আল্লাহ, আমার গর্ভে একটা সন্তান এসেছে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা ওই কুড়ে ঘরে বসে বসে কাঁদে। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দি আমিনা, কেঁদো না, কষ্ট নিও না, তোমার কোনো রোগ নাই, তোমার কোনো গোপন রোগ নাই। আমি আল্লাহ ইহুদের জবান দিয়ে বার করে নিয়েছি, মানে হলো তোমাকে যা দেখতে এই মক্কার মানুষেরা ওরা তোমার জীবনটা নষ্ট করে দেবে, ওরা তোমাকে বেইজ্জতি করে দেবে। আমি আল্লাহ পাক তোমার গর্বে আমার আখিরে জামানার নবী দুনিয়াতে আসবে। ও আমার বান্দে আমেনা, আমি ইহুদের জবান দিয়ে বার করে নিয়েছি, মানে হলো ওরা তোমার দিকে তাকানো দূরের কথা, ওরা তোমার ছায়াটা ডিঙাবে না। আমি না কষ্ট দিও, আমি আল্লাহ তোমায় ভালোবাসি। প্রতি মাসে একজন করে নবী আম্মা জান আমিরাকে জানিয়ে গেলেন, আমি না তোমার গর্ভে যে সন্তান আসছে ওই সন্তানটা হবে আখিরি জামানার নবী। জোরে হবে না? আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি কুয়াতে পানি আনতে চলে গেলাম। মক্কার মেয়েরা বলে, ওগো ভাগ্যবতী আমেনা, ওগো ভাগ্যবতী আমেনা, এই কুয়ার পানি অনেকটা নিচে চলে গেছে, তোমায় তুলতে বড় কষ্ট হবে। ও আল্লাহর বান্দারা, আম্মা জান আমিনা বর্ণনা করে, আমি যেমনি কুয়ার পাশে চলে গেলাম, আমি আমার হাতটা দেওয়ার সাথে সাথে দেখলাম কুয়ার নিচে পানি আল্লাহর হুকুমে উপরে চলে আসে। আম্মা জান আমিনা আরো বর্ণনা করে, আমি ঘরের ভিতর আলো আলো হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সবে সাদেকে নবী আমার দুনিয়াতে আসবেন, আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন। ও আল্লাহর বান্দারা, গভীর রাত সুধীর রাত, আম্মা জান আমিনা আল্লাহ কাঁদে কাঁদে, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে আসবে, আল্লাহ আমার স্বামী বেঁচে নাই, আমার কোনো ভাই নাই, আল্লাহ আমার কোনো বোন নাই, আল্লাহ কে আমাকে দেখভাল করবে, আল্লাহ আল্লাহ আমার সন্তানটাকে কে একটু মহব্বত করবে, আল্লাহ আমার সন্তানটাকে কে দেখভাল করবে, আল্লাহ। ও আল্লাহর বান্দারা, গভীর রাত হয়ে গেল, আম্মা জান আমিনা ঘরের ভিতরে আছে, 3 জনা রমণী চলে গেলেন। অন্য রেওয়াতে এসেছে 2 জনা, আর এক রেওয়াতে এসেছেন 3 জনা। আম্মা জান আসিয়া, আম্মা জান মারিয়া, আম্মা জান রহিমা, আম্মা জান আমিনা ঘরের সামনে গিয়ে আওয়াজ দিলেন, ও ভাগ্যবতী আমিনা, ঘরের দরজাটা খুলে দাও, আমরা অন্য কেউ না, আমার নাম হলো আসিয়া, আমি হলাম ফেরাউনের বিবি। কার বিবি? হ্যাঁ, ফেরাউন এত অত্যাচার করার পরও আম্মা জান আসিয়া আমার আল্লাহকে ভুলে যান না। জোরে হবে না? ও আল্লাহর বান্দারা, আগে যারা ইমানে পরীক্ষা দিয়েছিল বাবা, আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আজ আমরা কারা বাবা? আমরা নবীকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, অথচ বাবা এই বাজারে লটারি বিক্রি হয়, আমি চাও লটারি কাটি, কি হবে? লাভ হবে বাবা? শুধু নবী নবী মুখে করলে হবে না, নবীকে যারা অন্তর দিয়ে ভালোবেসেছেন আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। জোরে হবে না? একটু মন খুলে হবে না?